এগুলো সরান নাই কেন? আপনার দোকান তো মনিটর করে গেল। তখন যে ছিল এগুলো কি দেখেন নাই তখন নাকি আবার নতুন করে রাখছেন এখানে? শব্দ আর চেক করছে চেক করছি আপনি ওই যে কোম্পানি এক বস্তা আমরা এটাতে চিজ করছি পুরো এক বস্তা এক ইয়া ওই বস্তা ডিসপ্লেতে রাখছেন তো? আমি ভাই প্রথমে জিজ্ঞাসা করি এগুলো কি বিক্রি করেন? ভর্তি করি এই ডিসপ্লেতে যেটা কমপ্লিট এটা সাজায় রাখছে গ্লাসের ভিতরে। আর আছে ওই যে বাটিকা, এগুলো ঠিক করতে পারে। ওই দিন আমাদের অভিযানের পরও রয়েছে ঠিক আছে কারণ ওই দিন আমরা এই দোকান থেকে পুরো এক বস্তা নিছি এই দোকানে হ্যাঁ পুরো এক বস্তা মাইল তখন আরো তো আছে বললেন তখন নিচে রেখে দিচ্ছেন। আপনাকে তো আপনাকে আমাদের আইন অনুযায়ী আপনাকে 3 মাসের 3 মাস পুজো হয়ে গেলে সেই জিনিসগুলো কি আমরা দিতে পারি। তো আপনি এখানে তো মনিটর করেই গেল, করে গেছে তো নাকি? দেখি স্বীকার করতেছেন? আমি নিজে ছিলাম ইয়া করেন, এই তো মাল পাইছেন, এত জিনিস ইয়া করেন, জব্দ করেন। আর হচ্ছে ওনার দোকান হচ্ছে 3 ঘন্টার জন্য সাতম করে। অনেক জিনিস আছে। আচ্ছা আমরা দেখতেছি আমরা একটু পরে দেখব। এগুলো কি বিক্রি করছেন? এগুলো যেহেতু বিক্রি করতেন এগুলো বিক্রি করতেন কোম্পানি আইতেছে না এক বছর ধরে এই কোম্পানি আসে না 3 মাসের উপরে কোম্পানি নিব না 3 মাসের উপরে কোম্পানি সালে মেয়াদ শেষ এই যে। আপনি যে এই যুক্তি দিলে হবে না তোর কি ইয়ে আসে না কোম্পানি? এগুলো কি মানার মতো? আমাদের একটা বস্তা ব্যবহার করো আপনি এগুলি ধরেন না এগুলি ধরেন না আপনি ধরতেছেন কেন? আমি ভিডিও করতেছি আপনি এগুলি ধরবেন আবার জরিমানা বেশি খাইবেন আপনি আমার কাজে বাধা দেন না উনি এলো আমাদের হেড সিভিল দেশে আইছে উনি চালাকি করবেন পরে জরিমানা আর পারবো এই মশলা কি বিক্রি ডিসপ্লে কেন সব সিজ করো ডিসপ্লের মধ্যে যা পাইবা সব সিজ করো আমাদের এখানে যে একটা ক্রেতা আসলে বলবে এগুলো বিক্রির জিনিস মেয়াদ ভিতরে থাকবে এটা এই যে 23 মেয়াদ শেষ দেখেন। সিজ করো সিজ ডাইরেক্ট সিজ সবগুলো এরকম? ছবি তুলেন সব ছবি তুলেন হেলাল ভাইরে ডাক। ভিডিও করতেছি হালাল ভাই অলরেডি কইছে মাল সিজ করে 3 ঘন্টার জন্য বন্ধ করে দাও আরো পাওয়া যাবে 23 শেষ সবগুলো। তারপর একটা পুরো কার্টুন আছে। রেখে দেন। এটা খোলা তেল দেখতে দাও খোলা তেল তো এইভাবে বিক্রি করা ঠিক আপনার ওই যে তিলের তেল।
সময় যেমন আরো এই যে সব ভালো হয়ে গেছে 23 মে আছে সব মশলাপাতি এই যে দেয়া খাইবো বাইরে থেকে মশলা এখন আপনি কি এগুলো বলবেন যে এগুলো ফেরত দিবেন? এগুলি ব্যাপার হচ্ছে কোম্পানি আসতেছে না দেখে এগুলি ফেরত দাও। এক বছর আর কিছু কিছু মাল আছে আপনার 1 বছর শেষ হলে পড়েন না। তাহলে আপনি আমাকে বলেন যে আপনি এইসব কোম্পানি বাদ এগুলি তো বিক্রি হইতেছে না। আপনি এইসব রাখেন কেন যেসব কোম্পানি আসেই না? কোম্পানির সাথে কথা বলা উচিত যে এক বছর ধরে কেন আসতেছে না মাল নিতে নিতে আসে না কেন 25 পর্যন্ত এই উপরে ইয়ে আছে এটা তো তোমাদের না? এটি আমি দেখি আমি ইউজ করি না দেখি তো এক দেখি একটা বড় কোম্পানি ওনারা 4 বছর ধরে আসে না এটা মানাস না এই জনসন ভাই জনসন আঠারো সালে এটা কোনটা না বলা হচ্ছে কি এটা হচ্ছে 18 সালে বেরিয়েছে নিচে এরকম তাও তো 4 বছর হয়েছে চিন্তা করে সতর্ক করে নিয়ে নাও। এটা আমি এটা খুঁজে না পাই আরেকটা না এগুলো আমরা কি ইউজ করি না আমরা সবাই বড় লোক কোথায় গেছে তোমরা? আমরা দুটো সিজন ইউজ করি। সৌদি, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা। আচ্ছা এটার যে ম্যাপটা লিখছে কি দেখে এটার মূল্য সরি ম্যাপ ভুলে আর কি ম্যাপটা না এটা আচ্ছা হেলাল ভাই এগুলো তো খাবারের জিনিস আলু বোখরা এটা তো তেলে ডুবানো থাকলে একটা কথা ছিল যে অনেক দিন যাবে এটা তো এভাবে বলা হয় পরিষ্কার করে নতুন মাল। আপনি খোলা রাখছেন? এটা তো বলা এখানে গেছে গেছে। আলু নষ্ট হয়ে গেছে যেটা। নষ্ট হয়েছে না। এটা নতুন মাল 1 মাস হয়েছে না। আপনি শুনেন তো সিস্টেম আছে, আপনি যে কোনো জিনিস খোলা রাখলে কোনো নষ্ট হয়ে যায়। এবার আপনি যেভাবেই রাখেন না কেন, এটা আপনার থাকে 10-15 কেজি টিনের মাল। এটা আমরা 1 কেজি করে কিনি। এটা বক্সের মধ্যে জিজ্ঞাসা করতে পারতেন তো এটা কি আপনি দিচ্ছেন? না এটা ইয়ে করে রাখা হয়েছে। বাংলাদেশ প্রোডাক্ট না ইন্ডিয়া? এদের ধরেন আমি এখন এটা খুলে দিলাম, এটা কিন্তু অবৈধ, এই জিনিসটা কিন্তু অবৈধ এই লেখাটা। আপনি এখন এটা বিক্রি করবেন কত? কিনছেন কত দিয়ে? এগুলি আমার না, এগুলি হলো আপনার ওই যে একটা ইয়ে আছে, এগুলি দিছে এই যে মাল দিয়ে আছে কোম্পানির কালকে দিয়ে গেছে এগুলি। এটি জব্দ করেন আর ওনার দোকান দুটা বন্ধ রাখেন সিলগালা করে। আপনার দোকানে আগে আসছিল না আসছিলাম থেকে, তারপর আপনি কেন সংশোধন হলেন না? ব্যাপার হচ্ছে যেগুলি সংশোধন হলেন না কেন? আপনি ঠিক আছে, আপনি বলতেছেন যে ফাইন, ওকে আমি এগুলো রাখলাম না, আপনি এগুলো ব্যাগের ভিতর ভরে রাখতেন, আপনি ডিসপ্লেতে কেন রাখতেন? ব্যাগের মধ্যে যদি ভরে রাখতেন তাহলে তো আমরা আপনার গাইছে কিছু বললাম বলে না। সর্বোচ্চ 1 মাসের জন্য 1 মাসও হয় না, 1 মাসের ব্যবধানে আপনার দোকান থেকে আবার আর হচ্ছে আমার দুটা বলতে শাটার নেওয়া দিবেন এখন।
এগুলি ভিতর নিতেছেন কেন? এইগুলো আর আমি এগুলো দিকে দাও। আমি বলি আপনি কোম্পানিকে কল দেন, আমি কথা বলছি। কোম্পানিকে আপনি কল দেন। দোকানে টাকা আসো, তারপর আপনি এগুলো ফেরত দেন এখানে। কোম্পানিকে কল দেন তাহলে। যদি কোম্পানিকে তাহলে কল না দিতে পারেন তাহলে এই জব্দ চিন্তা করবেন। না এগুলো থাক, এগুলো তো করে দিন, এগুলো থাক। বলেন 1 বছর আগে নিচ্ছে এটা একটা ডিসপ্লে, উনি তো ডিসপ্লে নিয়ম হইলো একটা কার্টনের নিচে রাখবে, ঠিক আছে? মানে কার্টনের নিচে রাখবে। এটা পালাম এগুলো আমার উপরে ব্যাক হয়ে গেছে আমরা ব্যাক করার সময় দেখে যাবো আপনি কি করবেন বলেন কোম্পানির নাম্বার নাই তাহলে এগুলি আপনি দেখেন যদি আগামী আসেন আপনাকে আমি আর আপনাকে আমি আর আগামী কেন দিব? আপনাকে তো গতবারই দিয়ে গেছে আগামী। সাঁতারের দিন এটা তো মনে হয় আপনাকে গতবার দিছে না? সাঁতারের দিন গিরিস গিরিস আপনাকে গতবার টাইম দিছে? গতবার টাইম দিছে নাকি না? সতর্কবার্তা দিয়ে গেছে নাকি না? সতর্কবার্তা দেওয়ার পর আপনার কেন আজকে এরকম? একই দোকানে আমরা কেন দুইবার এসে সেম জিনিসগুলোই পাবো বলেন? তো গত 1 মাস আগে যদি একটা টিম এসে যদি আপনাকে সতর্কবার্তা দিয়ে যায় এবং আপনি থেকে মালগুলো নিয়ে গেছে যেগুলো জব্দ হয়েছে, পরবর্তীতে আবার সেম আমরা আজকে একটা পাইলাম কেন? সংশোধন হওয়ার ইচ্ছা না আপনাদের? আমি তো পাইলাম না। সংশোধন হওয়ার হলে আপনি 1 মাসে সংশোধন হয়ে যাবে। আমরা দোকানের ইয়া করতে দেখে গেছে ওই দিন পুরো এক বস্তা, এই যে মহিলা বস্তা আছে বস্তা বইরা লেগে গেছে। তো পরে ইয়ার ফায়ার রয়েছে আর কি। মানে ওই দিনে চেকিং এ ভুল হয়ে গেছে। আপনার এখানে না দোকানে যেখান থেকে বানাবেন ওইখানে কোনটা? বলেন আর মূল্য তালিকাটা নেয় নাই। বাজারে সভাপতি নাম্বার আছে? এটা প্রান্ত ভাইয়ের কাছে আছে। খেতে পারবো না। তো আপনি কি জিনিস চাই? খাওয়ার অযোগ্য হ্যাঁ এই এখানে বাজারে সভাপতি নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা আপনি তো এদিকে আসেন। আপনি যে এখানে এসে আপনার সাথে কিছু শেয়ার করবেন। গত 1 মাস আগে আমাদের ভুক্ত অধিকর্তা থেকে ওনার দোকান হচ্ছে রেড করা হয়েছে। 1 বস্তা মাল পাওয়া গেছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ, সর্বোচ্চ 1 মাস আগে। এই 1 মাস ব্যবধানে আসলাম এগুলো। অনেকে বলে দেওয়া হয়েছিল যে যদি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট হয় তাহলে এগুলো কি হচ্ছে বস্তাতে ভরে লিখিতভাবে ধুয়ে দেওয়ার জন্য আলাদা করে। উনি তো রাখলো না, মূল্য তালিকা ওনার না। যে ব্যক্তি 1 মাসে পরিবর্তন হয় না তাকে আমরা আবার কিভাবে সুযোগ দেব? ইন কেস এই যে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট যদি আপনার ফ্যামিলিতে নিয়ে যান এবং আপনার ফ্যামিলি যদি অসুস্থ হয়ে যায় ড্রাইভারটা কিন্তু ওনার থাকবে। উনি কিন্তু তার উপরে কারণে দিয়ে দিবে, ওনারও বিক্রি করতে হবে। উনি ওইটা চিন্তা করবে না যে নিচে ওনার ফ্যামিলি যাওয়া বড়, এটা উনি চিন্তা করবে না, স্বাভাবিক। ওনার টাকা ইনকামের দরকার, অন্য কিছু না। ওনার দরকার টাকা। এর আগের বার যেহেতু তোমাকে বই লেগেছে তোমার কার্টনে রাখা উচিত ছিল, যেহেতু তুমি রাখো না সেই জন্য তুমি একটা অপরাধ, তারপর তুমি ক্ষমাপ্রাপ্তি হও যাতে আর কোনো দিন না এমন হয়। আপনার কোম্পানি আমি দেখতে চাই আপনার কোম্পানির উদ্যোগ না প্রোডাক্টে আমরা সর্বোচ্চ 3 মাস দিয়ে থাকি। আপনি 3 মাসে যদি পরিবর্তন করতে না পারেন আপনি 6 মাসে কিভাবে পরিবর্তন করবেন? আমাকে বলেন, আপনি এটা ক্লিয়ার করেন তাহলে আমি আপনাকে দিয়ে যাই, সমস্যা নেই তো। আপনার কাছে আমি 5 বছরের প্রোডাক্ট পাইছি। আর 1 সপ্তাহ সময় দেন আমার এদিন, আর কোনো আপনাকে এক সপ্তাহ না। 1 সপ্তাহ ভিতরে এগুলি তো নিব না।
3 মাসের উপরে কোম্পানি নিবে না। এটা কত সালে গেছে আঙ্কেল মেটটা? ওই কোম্পানি অনেক দিন হয়ে গেছে 19 সালে 19 সাল 5 বছর। উনি 5 বছরে পারে না, ওনাকে আমি দিয়ে যাবো এখন। এগুলো নেই কইগা এগুলো এই কোম্পানি পাইনা দিকে দিতে পারি না। এটা নেই কই তো আপনি এখানে রাখছেন কেন? এটা তো ওই সাইড করে রাখো। আপনাকে তো বলা হয়েছে আলাদা করে ফালা দিতে পারতা আমি একদম এখানে রেখে দিচ্ছি ভালো প্রোডাক্ট যেগুলো মেয়াদ আছে ওগুলো সাথে একদম রেখে দিচ্ছি ভালো প্রোডাক্টের আচ্ছা সাথে আঙ্কেল আমি একটা কথা বলি ফলায় রাখা হয়েছে। ও একটু ফ্যামিলিগতভাবে আর একটা বাচ্চার সমস্যা তো ওই জন্য মেন্টালি একটু ডিপ্রেশনে আছে ডিপ্রেশনে এগুলি আসলে, কারণ আমরা তো সতর্ক করে দিছি। ঠিক মতন করে না আমরা তো এখানে প্রায়, আমরা যদি যেই ইয়া পাইছি, আমরা মূল্য তালিকার জন্য করতে পারি 50,000 টাকা জরিমানা। আবার এই যে ওই মেয়াদোত্তীর্ণ যে প্রোডাক্ট পাইছি এর জন্য জরিমানা করতে পারি 50,000 টাকা, 1 লাখ টাকা জরিমানা করতে পারি। এটা তো আমাদের আইন অনুযায়ী করতে পারি। তুমি এগুলো বাইন্দা দিয়ে দাও বেজালের ওইগুলো দেন। আপনার দোকান থেকে দুটা বন্ধ করে সাবধান। এটি দিয়ে দেন একসাথে বাইন্দা দিয়ে এটি দিয়ে দেন। এর মধ্যে আপনার দোকানে কোনো বিক্রি টিক্রি সব শাটডাউন, পুরোপুরি শাটডাউন। আপনাকে আজকে শুধু শাটডাউনের ইয়াটা দিয়ে গেছি। আর পরবর্তীতে যদি আমি পাই তাহলে এতটুকু শিওর থাকেন যে আপনার নামে জরিমানা হতে বাধ্য হতে আপনি দেখাতে বাধ্য। ওইগুলো নেন, এটি দেন, তেলটি দেন, দাও দাও এটা। তেলগুলি দেন, তেলগুলি দেন, দিয়ে দেন। চালাই করেন না বেশি করলে আবার যদি এইগুলি নিবে না, আমরা জানি নিবে না। আপনি এটা ইয়া করেন, আপনি কালকে আসেন যদি আমি কালকে আমি আপনার বইলে আসবো না, কবে আসবো? কারণ আমরা বইলে আসবো না। পুরানগুলো দেয় না কেন ফেরত? এই মালটা আপনার ওই আসে না, অর্ডার হয় না দিতে ইয়ে হয়। তাইলে তো আবার নতুন এই যে দেখতেছি না আমরা এখানে ইভেন এটা তো পরে নতুন আসছে পুরো লোক তো 6 মাস হয়ে গেছে 2-3 মাস আমরা 3 মাসের ওই যদি মেয়াদ 3 মাসের ভিতর মেয়াদ শেষ হয় তাহলে আমরা রাখা যায়, কিন্তু যদি 3 মাসের উপর হয় তো আমরা ওই ইয়ে করি। এটা তুমি দিতে পারবা না এগুলো দিয়ে দাও। এগুলো নাকি ওই যে আপনি ওইখানে কিউট খুলে রাখছেন, তাহলে আপনি ইয়ে করেন, দোকান বন্ধ করেন নামান দ্রুত। নামান, আপনি নামান। ওইখানে নেন গ্রামে এটি হ্যাঁ, নিতেছেন। শাটারগুলো নামান আপনি। তাড়াতাড়ি শাটার নামান, 2টার আগে দোকান খুলবেন না। না ওই দিকটা এই তোমার হ্যাঁ দ্রুত শাটার বন্ধ করেন। আমরা 2 আইয়া দেখুন, যদি শাটার খোলা থাকে তাহলে কিন্তু আবার জরিমানার আওতায় আনা হবো।